নমস্কার, কেমন আছেন সবাই? লাইট হাউস অফ ইন্টেলিজেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো হাইড্রোলজিক্যাল মডেল অ্যানালাইসিস ইন হেক্রাস। হেক্রাস একটা হাইড্রোলজিক্যাল মডেলের জন্য একটা সফটওয়্যার, খুবই পপুলার সফটওয়্যার। অ্যান্ড এখানে স্কিমেটিক ডায়াগ্রাম করানো হয়ে থাকে, এছাড়াও বিভিন্ন রকমের হাইড্রোলজিক্যাল মডেল বানানো হয়ে থাকে। ফার্স্টে হেক্রাসটা ওপেন করব। এটা হচ্ছে হেক্রাসের উইন্ডো। এবার ফার্স্টে গিয়ে কি করব, ফাইলে যাব, নিউ প্রজেক্ট। এবার এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে, যে উইন্ডোতে মানে কি করতে হবে, যে আমাদের এই হেক্রাসের পুরো কাজটা একটা পার্টিকুলার ফোল্ডারে সেভ রাখতে হবে। তো এখানে কেউ চাইলে সিতেও রাখতে পারো, কেউ চাইলে ডিতেও রাখতে পারো। আমি ডিটি রাখবো। ডিটি রাখলাম। এখানে টাইটেল নেম দিতে হবে। আমি সাপোজ আজকে হুগলির ওপর হাইড্রোলজিক্যাল মডেলটা বানাবো, তাই হুগলি রিভার নাম দিলাম। জাস্ট ওকে করলে একটা নিউ প্রজেক্ট আমার ক্রিয়েট হয়ে যাবে। এবার এখানে অপশনে গিয়ে ইউনিট সিস্টেম আছে, এটা ডিফল্টে থাকবে ইউএস কাস্টমারই, সেটাকে চেঞ্জ করে সিস্টেম ইন্টারন্যাশনাল করতে হবে, দিয়ে ওকে, ইয়েস। তাহলে এখানে আমার একটা নতুন ফাইল ক্রিয়েট হলো, যে ফাইলটার মধ্যে আমি হেক্রাসের পুরো কাজটা ইনপুট করব। এবার ক্লিক অন ভিউ অর এডিট জিওমেট্রিক ডেটা, ক্লিক করলাম। এবার এটা হচ্ছে আমার একটা নতুন উইন্ডো, যেখানে একটা নদী ক্রিয়েট থাকবে। ক্রিয়েটের মাধ্যমে আমি কাজটা পুরো দেখাতে পারবো। একটা রিভারকে ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করতে হবে রিভার রিচ। জাস্ট এইভাবে ড্র করে যেখানে এন্ড পয়েন্ট আছে সেই এন্ড পয়েন্টের কাছে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার সাথে সাথে একটা নিউ উইন্ডো ওপেন হবে, এবং এখানে ওরা বলতে চাইছে যে একটা মানে রিভারের, যে রিভারটার উপর কাজ করতে চাই সেই রিভারের নাম আর রিচের নাম। আমি যেহেতু হুগলির উপর কাজ করছি, তো আমি হুগলি রিভারটা নাম দেবো। অ্যান্ড রিচ হচ্ছে 1, কমপ্লিট, ওকে। ওকে করার সাথে সাথে আমার এই যে রিভারটা সেটা ক্রিয়েট হয়ে গেল। এবার ক্লিক অন ক্রস সেকশন। ক্রস সেকশনে ক্লিক করে আমি ডেটাটাকে ইনপুট করব। অপশনে যাব, অপশনে গিয়ে অ্যাড এ নিউ ক্রস সেকশন 1 দেবো, কারণ আমি ফার্স্ট স্টেশন থেকে শুরু করছি ডেটাটা। এন্টার দেবো, ঠিক আছে। এবার অনেকের এক্সেল শিট দেওয়া থাকে, মানে ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করে থাকে, বা অনেকে অনেককে আবার এই এক্সেল শিট বানাতে হয়। আমার এই যে ডেটাটার উপর কাজ করবো, সেটা আমার ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করা। ফার্স্টে গিয়ে ক্লিক অন এক্সেল শিট, মানে যেখানে আমার ডেটাটা আছে। জাস্ট এইভাবে ফার্স্ট স্টেশনটা কপি করব, কপি করে এখানে পেস্ট, অ্যান্ড এলিভেশনে যাব। এলিভেশন হচ্ছে এইটা, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, ঠিক আছে। এটা আমার ফার্স্ট একটা স্টেশন ক্রিয়েট হলো। এবার এখানে যে টেবিলগুলো আছে, সেই টেবিলগুলো হচ্ছে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ডাউনস্ট্রিম রিচ লেন্থ, মানে এটার মানে কত থেকে স্টার্টিং হচ্ছে। যেহেতু আমি ফার্স্ট স্টেশন দিয়ে করছি, তাই এটা 000 হবে। আচ্ছা, এখানে হচ্ছে ম্যানিংস ভ্যালু। ম্যানিংস ভ্যালু দেওয়া থাকবে। আমার এখানে ম্যানিংস ভ্যালু হচ্ছে 0.02। অনেকের ক্ষেত্রে প্রোভাইড করা থাকবে, বিভিন্ন রিভারের ক্ষেত্রে। আচ্ছা, মেইন চ্যানেল ব্যাংক স্টেশন, লেফট ব্যাংক অ্যান্ড হচ্ছে রাইট ব্যাংক। লেফট ব্যাংক হচ্ছে স্টার্টিং আমার রিভারটা কোথা থেকে শুরু হয়েছে, মানে স্টেশন আমার 0 রয়েছে, অ্যান্ড এন্ডিং হচ্ছে 100। জাস্ট এইভাবে করলাম। ডিসক্রিপশনে একটা টাইটেল দিতে পারো, কেউ নাও দিতে পারো। হুগলি রিভার বলে আমি ডিসক্রিপশন দিলাম, দিয়ে জাস্ট অ্যাপ্লাই ডাটা করার সাথে সাথে আমার পাশের যে ডায়াগ্রামটা, এটা আমার ফার্স্ট স্টেশনের জন্য শো হলো। সেম অ্যাজ পরের স্টেশনগুলো করতে হবে। সেকেন্ড স্টেশন, সেকেন্ড স্টেশন করার জন্য অপশনে গিয়ে নিউ অ্যাড ক্রস সেকশন করে জাস্ট ক্লিক করলে নতুন উইন্ডো ওপেন হবে, সেখান থেকে দ্বিতীয় ক্রস সেকশনে ক্লিক করে ওকে করতে হবে, হয়ে গেল। এবার সেম ভাবে দ্বিতীয় ক্রস সেকশনে নিতে হবে আমাকে।
জাস্ট এইভাবে পেস্ট করতে হবে এবং তার সাথে দ্বিতীয় যে এলিভেশনটা মানে সেকেন্ড যে এলিভেশন আছে সেটাও নিতে হবে। আচ্ছা, এখানে ডিস্টেন্স হচ্ছে আমার ডেটাতে প্রোভাইড করা আছে থ্রি ফাইভ ফাইভ মিটার মানে 5,000 মিটার। সো 5,000 মিটার দিলাম। সেম এখানে লেফট ব্যাঙ্ক হচ্ছে 0 অ্যান্ড রাইট ব্যাঙ্ক হচ্ছে 100। এখানে কেউ চাইলে ডেসক্রিপশন দিতেও পারো, না দিতে পারো, আমি দেখাচ্ছি না এখানটাতে। জাস্ট অ্যাপ্লাই এটা করলে দুটো স্টেশন ক্রিয়েট হবে। এবার স্টেশনগুলো সব ইনপুট করার পর এক্সিট এক্সিট ক্রস সেকশন এডিটর। এবার দেখতে পাচ্ছ এখানে রিভারটা ক্রিয়েট হয়েছে। সো 2 নম্বরটা হচ্ছে আপস্ট্রিম স্টেশন আর 1টা হচ্ছে ডাউনস্ট্রিম স্টেশন। সো এইভাবে ফাইলটাকে সেভ করতে হবে। সেভ জিওমেট্রি ডেটা অ্যাস, জিওমেট্রি ডেটা মানে সেভ করে দিতে হবে। ঠিক আছে, জাস্ট এইভাবে জিওমেট্রি ডেটা বলে সেভ করে দিতে হবে। ওকে, কমপ্লিট। এইদিকে আমার রিভারটাকে ক্রিয়েট হয়ে গেল। সেম কাজটা কিন্তু হলো। আচ্ছা, এবার হচ্ছে এডিট। এডিটে গিয়ে আনস্টেডি ফ্লো ডেটা। এবার এখানে অনেক কিছু ডেটা ইনপুট করতে হবে। সো আমি যে রিভারটার ওপর দুটো স্টেশন ক্রিয়েট করেছি এখানে শো হচ্ছে, এখানটা শো হচ্ছে দেখতে পাচ্ছ। এবার 1 হচ্ছে আমার ডাউনস্ট্রিম, 2 হচ্ছে আমার আপস্ট্রিম। আপস্ট্রিমের জন্য করবো কি ফ্লো হাইড্রোগ্রাফ। জাস্ট বাউন্ডারি কন্ডিশনে ক্লিক করে ফ্লো হাইড্রোগ্রাফ যাবো, ক্লিক হয়ে যাবে। এবার ফ্লো হাইড্রোগ্রাফের জন্য ডেটা প্রোভাইড করা থাকবে। এটা হচ্ছে আমার ফ্লো হাইড্রোগ্রাফের ডেটা। জাস্ট গিয়ে এখান থেকে কপি করব এবং এখানে গিয়ে পেস্ট করে দেবো। কমপ্লিট। আচ্ছা, ফিক্সড টাইম আমার এখানে ডেটাতে ছিল 5ই সেপ্টেম্বর 2008। সো 5th সেপ্টেম্বর 2008 অ্যান্ড টাইমটা থাকবে 24.00। ঠিক আছে, এখানে আর কিছু চেঞ্জেস করার দরকার নেই। হ্যাঁ, এখানে একটা আছে, সেটা হচ্ছে মনিটর দিস হাইড্রোগ্রাফ ফর অ্যাডজাস্টমেন্ট টু কম্পিউটেশনাল টাইম স্টেপ, এটাকে চেক অন করতে হবে। অ্যান্ড ম্যাক্সিমাম চেঞ্জিং ফ্লো এটাকে 0 করতে হবে। হয়ে যাওয়ার পর ওকে। এবার হচ্ছে ফ্লো হাইড্রোগ্রাফ আমার কমপ্লিট। এবার স্টেজ হাইড্রোগ্রাফের জন্য জাস্ট ওই বাউন্ডারি কন্ডিশনে ক্লিক করতে হবে। স্টেজ হাইড্রোগ্রাফ ক্লিক করে স্টেজে যে ডেটাটা আছে সেটা এক্সেল ফাইল থেকে নিয়ে এখানে পেস্ট করতে হবে। ডেটা আমার এখানে প্রোভাইড করাই আছে। জাস্ট এইভাবে গিয়ে সিম্পলভাবে একটা পেস্ট কপি করতে হবে। কপি করে এখানে জাস্ট পেস্ট। স্টেজ হাইড্রোগ্রাফ হয়ে গেল। ফিক্স স্টার্ট টাইম সেম অ্যাজ 5th সেপ্টেম্বর 2008 অ্যান্ড ডেটটা অলওয়েজ এরকম, টাইমটা এরকমই থাকবে। জাস্ট ওকে। তাহলে ফ্লো অ্যান্ড স্টেজ হয়ে গেল। এবার হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনে হচ্ছে কি আমার এই আপস্ট্রিমে যে ডেটা থাকবে সেটা বসাতে হবে। সো আমার আপস্ট্রিমে ডেটা হচ্ছে 100ই বসিয়ে দেবো। কমপ্লিট। এবার হয়ে যাওয়ার পর এটাকেও সেভ করে রাখতে হবে। সেভ আনস্টেডি ফ্লো ডেটা এস, আনস্টেডি ফ্লো ডেটা এস সেভ হয়ে গেল। ক্রস। দেন হচ্ছে রান। রান ক্লিক করার সাথে সাথে আনস্টেডি ফ্লো অ্যানালাইসিস। ঠিক আছে, আনস্টেডি ফ্লো অ্যানালাইসিস। সো এখানে অনেকগুলো অপশন থাকবে, সেগুলোর মধ্যে কিছু কিছু বাদ দিয়ে চেক অন করতে হবে। সো এখানে জিওমেট্রিক প্রসেসর চেক অন, আনস্টেডি ফ্লো সিমুলেশন চেক অন, অ্যান্ড সেডিমেন্ট হবে না, পোস্ট প্রসেসর হবে না, ফ্ল্যাট প্ল্যান ম্যাপিং চেক অন। স্টার্টিং ডেটটা হচ্ছে ওই 5ই সেপ্টেম্বর 2008। ঠিক আছে, এক সেকেন্ড। হুম, ট্রেনিং ডেটটা হচ্ছে
9 সেপ্টেম্বর 2008, কমপ্লিট। স্টার্ট টাইমটা 24:00 অ্যান্ড এন্ডিং টাইমটা হচ্ছে 00:00। ঠিক আছে, এখানে কম্পিউটেশন সেটিংগুলো সব 1 আওয়ারের ইন্টারভেলে হবে। 1 আওয়ার জাস্ট এইভাবে হয়ে যাওয়ার পর কম্পিউট করতে একটু টাইম লাগবে। এই যে কমপ্লিট হচ্ছে, রান হচ্ছে মেশিনটা, মানে কাজটা রান হচ্ছে। কমপ্লিট, জাস্ট কেটে দিতে হবে, এটাও কেটে দিতে হবে। এখান থেকে দেখা যাবে যে আমার হাইড্রোজেনের মডেলটা কতটা পরিমাণে হলো। জাস্ট এ মিনিট। যাই হোক, তখন ওই পোস্ট প্রসেসরটা চেক অন করিনি, ওটা মিস্টেক হয়েছিল। এবার করার পর এখানে ক্রস সেকশনে গিয়ে চেক করতে হবে যে আমার জলটা কিরকম রয়েছে। ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও। দ্যাটস ইট।